হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, স্মরণে মুহাম্মাদ, মরণেও মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মাদ। বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মাদ। স্মৃতিতে তায়েফ আমার, চেতনায় মুহাম্মাদ। বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ, চেতনায় মুহাম্মাদ, স্মরণে মুহাম্মাদ, মরণেও মুহাম্মাদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মাদ নামেতে হযরত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসীর, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মাদ। হৃদয়ে মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। কাফের এবং মুনাফিকদের কি করবেন না? কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। তারা যেমন ভাবে চলতেছে তেমন ভাবে আপনি চলবেন না। কথাটাকে শুধু আল্লাহ তাআলা নবীকে বলেছেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, ওয়াত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফের আর মুনাফিকদের অনুসন্ধান আপনি করবেন না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এই নির্দেশ শুধুমাত্র নবীকে দেয় নাই। এখানে মুফাসসির কেরাম বর্ণনা করলেন, বিশ্বনবী আপনার আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছে, কোরআনের দাওয়াত নিয়ে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে কোরআনের দাওয়াত দিয়েছে। আচ্ছা, আস্তে বলবেন না, জোরে বলেন তো, তিনি কি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করে কোরআনের দাওয়াত দিয়েছে? কাফের মুনাফিকদের অনুসরণ করে দাওয়াত দিয়েছে না। তাহলে এখন আপনার আমার দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার বিধানকে আপনার আমার গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুতি'ল কাফিরিন, তোমরা কাফেরদের অনুসরণ করবা না। কাফেররা যেমন ভাবে চলাচল করে, কাফেররা সমাজে যেমন ভাবে বিচরণ করে, কাফেররা সমাজের ভিতরে যেমন ভাবে উৎকৃষ্টতার সাথে চলাচল করে, এমন ভাবে সমাজে তোমরা চলাচল করবা না। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিক যারা রয়েছে এই মুনাফিকদেরকে তোমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করবা না। মুনাফিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মুনাফিকদের থেকে আপনার আমার সতর্ক থাকতে হবে, এড়িয়ে চলতে হবে। আর তারা যেমন ভাবে চলাচল করে, একজন মুমিন হিসাবে আপনি আমি কি তাদের মতো চলাচল করতে পারবো? চলাচল করতে পারবো না। আল্লাহ তাআলা আগে থেকে নিষেধ করে দিলেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করা যাবে না।
তারা যেমন ভাবে চলাচল করে, যেমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে আপনার আমারও চললে হবে না। তাদের থেকে সম্পূর্ণরূপে আপনার আমারও বিরত থাকতে হবে, তাদের বিপরীত ভাবে আপনার আমারও চলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে কিতাবটা তোমাদের কাছে এসেছে। আচ্ছা আসতে বলবেন না, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে বিশ্বনবীর উপর প্রত্যাবর্তন হয়ে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের জন্য একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনের নাম কি? সেই গাইডলাইনের নাম কি? সেই গাইডলাইনের নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, ও বান্দা আমি রব বিশ্বনবীর উপরে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবের ব্যাখ্যা, এই কিতাবের সঠিক দাওয়াত আর এই কিতাবের সঠিক ব্যাখ্যার কোরআনের সঠিক দাওয়াত তোমরা মানুষের কাছে প্রদান করবা। আর তোমরা কখনোই কাফের মুনাফিকদের ভয় পেয়ে আল্লাহর দ্বীন থেকে পিছপা হবা না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাফের আর মুনাফিক এদেরকে ভয় পেয়ে আপনি আমি আল্লাহ তাআলার এই বড় একটা বিধান থেকে পিছপা হলে চলবে না। আল্লাহ তাআলা যেমন ভাবে কোরআনের ভিতরে বিধান দিয়ে দিলেন ওয়াকিমুস সালাত, বান্দা তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ঠিক তেমন ভাবে আল্লাহ বলছে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কিতাবটা এসেছে, রবের পক্ষ থেকে যে বাণী এসেছে, যে গ্রন্থ এসেছে, এই গ্রন্থের প্রচার করতে হবে, এই গ্রন্থের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা বলেন তো এই কাজ কি শুধুমাত্র আলেমদের? এই কাজ শুধু আলেমদের না, এই কাজটা প্রত্যেকটা মানুষের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। তোমরা যে কথা জানবা, যে কথা তোমরা জানবা, সেই কথাটাই মানুষের কাছে প্রচার করতে হবে। আচ্ছা বলেন তো, যেটা আপনি মানুষদেরকে তাগিদ প্রদান করবেন সেটা নিজে আমল করার দরকার আছে না নাই? নিজে আমল করতে হবে না? আগে নিজে আমল করতে হবে, আগে নিজে আমল করতে হবে, এরপরে মানুষদেরকে তাগিদ প্রদান করতে হবে। নিজের যদি আমল না থাকে তাহলে ওই দাওয়াত যদি মানুষের কাছে দেই এটাও তেমন ভাবে হবে না। আবার নিজে আমল করি মানুষদেরকে দাওয়াত প্রদান করি না, এটাও হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের শর্ত দিলেন। আল্লাহর কোরআন বলছে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, ইয়া'মুরুনা বিল মা'রুফ, মুমিন তো তারা যারা মানুষদেরকে সর্বদা সৎ কাজের আদেশ প্রদান করেছে। মুমিন তো তারা যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করেছে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সর্বদা অন্যায়ের পথে বাধা দিয়েছে। সর্বদা অন্যায়ের কাছে যারা বাধা প্রদান করেছে তারাই হলো মুমিন। একটু খেয়াল করে দেখেন আয়াতের ভিতর আল্লাহ তাআলা মুমিনের শর্ত ঢুকায়া দিলেন দুইটা। জোরে বলেন কয়টা? শর্ত কয়টা? মুমিনের শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, আপনাকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। সৎ কাজ আপনাকে করতে হবে, সৎ কাজের আদেশ প্রদান, মানুষদেরকে আদেশ প্রদান করতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ আপনি যেমন ভাবে মানুষদেরকে প্রদান করবেন, ঠিক তেমন ভাবে যখনই সমাজের ভিতরে কোনো অন্যায় দেখবেন, অন্যায় দেখে চুপ থাকা হলো মুনাফিকের কাজ, আর অন্যায় দেখে সেখানে বাধা প্রদান করা কার কাজ? কার কাজ? অন্যায় দেখে সেখানে বাধা প্রদান করা হচ্ছে মুমিনের কাজ। এখন আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে এই দুইটা শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো সৎ কাজের আদেশ দিতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, ও বান্দা আমি রবের পক্ষ থেকে যে কিতাবটা তোমাদের উপর এসেছে, আমি রবের পক্ষ থেকে যে কোরআনটা তোমাদের কাছে পাঠানো হয়েছে, এই কোরআনের সঠিক দাওয়াত তোমরা মানুষদের কাছে প্রচার করবা, যাতে করে তোমরা গোটা বিশ্ববাসী এই কোরআন থেকে সতর্ক হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কত মহান সেই সত্তা,
কত মহান সেই সত্তা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, রাজত্ব কেবলমাত্র সেই মহান রবের। নাযালাল ফুরকান, যিনি ফুরকান কিতাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কি কিতাব পাঠিয়েছে বলেন তো? ফুরকান কিতাব আল্লাহ তাআলা পাঠাইলেন। এই কোরআনের নাম যেমন হলো, একটি নাম হলো কোরআন, ঠিক তেমন এই কোরআনের অপর একটি নাম হলো আল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের নাম যেমন কোরআন, ঠিক তেমন এই কোরআনের নাম আল ফুরকান। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর কোরআন বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি রব্বুল আলামিন নাযালাল ফুরকান, ফুরকান কিতাবটা আমার নবীর উপরে পাঠাইলাম। ফুরকান কিতাবটা আমি আমার নবীর উপর নাজিল করে দিলাম। নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে আমার নবী গোটা বিশ্ব জাহানের মানুষের কাছে সতর্ককরণ হিসাবে কোরআনের দাওয়াত পৌঁছাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর কাছে, এখানে আল্লাহ তাআলা বলছেন গোটা বিশ্ববাসীর কাছে সতর্ককরণ কিতাব হিসাবে নাজিল করা হয়েছে, যাতে করে গোটা বিশ্ববাসীর কাছে বিশ্বনবী কোরআনের দাওয়াত পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে প্রমাণ হয়ে যায়, পূর্বের যতগুলা নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইলেন, কোন কোন নবীকে রব্বুল আলামিন কোন কোন জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছে, জাতির হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। আবার কোন কোন নবীকে শুধুমাত্র একজন রাজার দরবারে পাঠিয়েছে, একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একটা দেশের কাছে পাঠিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার, কিতাবের দাওয়াত দেওয়ার জন্য। যে নবীর উপর যে কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছে, অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন। প্রত্যেকটা নবীর কাজ ছিল কোরআনের দাওয়াত, কিতাবের দাওয়াত দিয়া। আল্লাহ তাআলা যে আসমানি কিতাব, আসমানি গ্রন্থ পাঠিয়েছে, প্রত্যেকটা কিতাবের দাওয়াত নবী রাসূলগণ প্রত্যেকটা উম্মতদেরকে দিয়েছে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন নবীকে শুধুমাত্র কোন দেশের হেদায়েতের জন্য, শুধুমাত্র কোন দেশের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, কোন কোন গোষ্ঠীর দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের মানুষের হেদায়েতের গ্রন্থ কোরআন দিয়ে গোটা বিশ্ব জাহানের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের নবী? গোটা বিশ্ব জাহানের নবী। সেই কথা বহন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথা ঘোষণা দিয়ে দিলেন। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি রব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের দাওয়াত প্রদান করার জন্য মহাগ্রন্থ কালামে মাজিদ দিয়েছি, যেটা আমার নবী মুহাম্মদ গোটা বিশ্ব জাহানের মানুষের কাছে সতর্ক বাণী হিসাবে পৌঁছায়া দিবে, যাতে করে গোটা বিশ্ব জাহানের সমস্ত মানুষ সতর্ক হইতে পারে। পারেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদকে গোটা জাহানের জন্য, গোটা বিশ্ব জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। অতএব নবী মুহাম্মদকে যারা নবী বলে মানবে, নবী মুহাম্মদকে যারা রাসূল বলে গ্রহণ করবে, তারা সমস্ত যুগে যুগে যতগুলা নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদের উম্মতদেরকে পাঠিয়েছি, তাদের থেকে এই নবীর উম্মতকে আমি সব থেকে মর্যাদাবান এবং সব থেকে মর্যাদা দিয়ে পাঠিয়েছি। অতএব সব থেকে মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছে। অতএব যারা নবীকে নবী বলে মানবে, রাসূলকে যারা রাসূল বলে মানবে, তারাই হবে সফল কামার। আমি রব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জাহানের কি হিসাবে প্রেরণ করেছেন? রহমত হিসাবে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তো মুহাম্মদ
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছে। অতএব শুধুমাত্র কেবলমাত্র তারাই উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, শুধুমাত্র তারা, এবং লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাত দিবসের প্রতি, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, শুধুমাত্র তারা, কেবলমাত্র তারাই বিশ্বনবীকে আইডল হিসাবে মানবে, শুধুমাত্র তারা রাসূলকে রাসূল বলে মানবে, রাসূলকে আদর্শ হিসাবে মানবে। বাদ বাকি পৃথিবীর বুকে যারাই রয়েছে, কারা রাসূলকে ও রাসূলকে আদর্শ হিসাবে মানবে না। অতএব আজকে যারা রাসূলকে আদর্শ হিসাবে মানে না, তারা কখনো ঈমানদার না। কারণ আল্লাহ তাআলা বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, শুধুমাত্র কেবলমাত্র তারা বিশ্বনবীকে আদর্শ হিসাবে মানে যারা লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে।